জি দোস্ত নাজরিন, আজকে আপনাদের জন্য একটা খুবই খাস আমি আমল নিয়ে চলে এসেছি। খুবই খাস, ঠিক আছে? এটা আমি আমলটা শুরুতেই বলে দিচ্ছি, কেউ ছোট বড় কথা বলবেন না। এই আমলটা কিন্তু গ্যার মুসলিমের আমল। যারা মুসলিম এই আমলটা না করুক, ঠিক আছে বন্ধুরা? আমলটা সবাই করতে পারে, কিন্তু না, মুসলিমদের জন্য এই আমলটা না করাই ভালো। কেননা এর আগে যে আমি বলে দিচ্ছি কেন, এটা গ্যার মুসলিমের আমল। মুসলিমরা এই আমলটা থেকে দূরে থাকুন। তো সর্বপ্রথম এই আমলটার ডিটেলস বলে দিই, এই আমলটার কিছু খাসিয়াত কথা আমি বলে দিই, ঠিক আছে? এই আমলটা কিন্তু একটা শয়তানের বেটির হাজিরি করার আমল। পরীর আমল শয়তানের বেটি, এই পরী কিন্তু শয়তানের বেটি, ঠিক আছে? এই পরী যখন আপনার কাছে আসবে কোনো কাপড় ছাড়া আসবে, মানে কোনো কাপড় পরে আসবে না, ঠিক আছে? নাঙ্গি পরী, এক কথায়, ঠিক আছে? তো এটা কোনো কাপড় ছাড়াই এই পরী কিন্তু হাজির হয়, ঠিক আছে? কিন্তু এই আমলটা যখন আপনি করবেন, এই কাপড় ছাড়াই কিন্তু আমলটাকে আপনাকে করতে হবে, ঠিক আছে? কেউ খারাপভাবে নেবেন না। কেননা আমি বলছি কেন, আমি আমল দিচ্ছি, হ্যাঁ, আমল হাতিয়ার সব রকম কাছে রাখতে হবে। আপনি ব্যবহার করুন আর না করুন, সেই হিসেবে আমি আমলটাকে দিচ্ছি আপনাদের জ্ঞান বাড়ানোর জন্যে, ঠিক আছে? তো এই আমলটা খুবই খাস, ঠিক আছে? এর সর্বপ্রথম আপনাদের ঘরে যে কোনো দিন কিন্তু আমলটা করতে পারেন, ঠিক আছে? যে কোনো দিন আমলটা করতে পারেন। আমলটার জন্য কী কী জিনিস দরকার সেটা আমি বলে দিই। এই আমলটা কিন্তু কোনো ঘরের ভেতরে করতে পারবেন না, ঠিক আছে? কোনো ঘরের ভেতরে করতে পারবেন, কোনো খালি জায়গায় করতে পারবেন না, ঠিক আছে? ঘরের ভেতরে খালি জায়গায় যেখানে কেউ থাকবেন না এরকম জায়গায় করতে পারবেন না। এই আমলটা এক জায়গাতেই করা যাবে, সেটা হচ্ছে বাথরুম যেখানে আপনারা পেশাব করেন, বাথরুম, ঠিক আছে? আপনারা বাথরুম মানে অবশ্যই বোঝেন তো, যেখানে মানুষ পেশাব করে আর করে, সেসব একটা জায়গা তো থাকে, সেই জায়গাতেই হবে। যে বাথরুমে আমলটা করতে পারবেন না তার জন্যই আমলটা নয়, ঠিক আছে? বাথরুমেই আমলটা করতে হবে, এটা বাথরুমেরই আমল, ঠিক আছে? এর ফুল ডিটেলসটা আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম তো আপনারা কয়লা রেডি করুন। কয়লা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কয়লা রেডি করার পর আপনারা এর সুগন্ধি রেডি করতে হবে, ঠিক আছে? এর সুগন্ধি হচ্ছে লুবান, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লুবান, ঠিক আছে? লুবান আর শুকনো ধনে, ঠিক আছে? আপনারা সবাই খেয়েছেন, হয়তো জানেন, শুকা ধনিয়া বা শুকনো ধনে, ঠিক আছে? এই দুটো কিন্তু এর খুশবুর জন্য লাগবে, আর কয়লাটা আগুন জ্বালাবার জন্য। এই কয়লাটা আগুনটা জ্বালিয়ে, হ্যাঁ, এতে আস্তে আস্তে এতে লুবান আর শুকা ধনে আপনাকে দিতে হবে, ঠিক আছে? এর খুশবু উঠতে থাকবে, তখন আপনাকে আমলটা করতে হবে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। ধরুন এই আমলটার বিষয়ে বলে দিই। তো সর্বপ্রথম তো আপনারা বাথরুমের ব্যবস্থা করে নিন। বাথরুমের ব্যবস্থা করার পর এরপর আপনি, ঠিক আছে, ওই বাথরুমে প্রবেশ করুন। এই আমলটা কিন্তু রাত 12টার সময় আপনারা আমলটা করতে শুরু করবেন, ঠিক আছে? রাত 12টার সময় আমলটা করতে শুরু করবেন। বাথরুমে যাওয়ার পর আপনারা সর্বপ্রথম কয়লাটা জ্বালিয়ে নিন। কয়লাটা যখন জ্বালিয়ে নেওয়ার পর যখন কয়লাটা জ্বলে যায়, ঠিক আছে, তার ওপরে লুবান আর শুকনো ধনে বা লুবান আর শুকনো ধনে, এই দুটো একসাথে, ঠিক আছে, আপনারা ওই কয়লার ওপরে একটুখানি ঢেলে দিন। ঢেলে দেওয়ার সাথে সাথে কয়লাটা ওটাকে জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এই লুবানের আর শুকনো ধনের সুগন্ধি উঠতে থাকবে, ঠিক আছে? এরপরে আপনারা নিজের সব জামা কাপড় যা আছে, কোনো জিনিস রাখবেন না কাছে, সব খুলে সাইডে রেখে দিন। সাইডে রাখার পর আপনাদের সামনে একটা মন্ত্র দেওয়া হবে। এই মন্ত্রটা সঠিক নিয়মে সঠিকভাবে পড়তে হবে, ঠিক আছে? সঠিক নিয়মে সঠিকভাবে পড়তে হবে। সঠিক নিয়ম বলতে আপনাকে যতবার পড়তে বলা হবে ঠিক ততবার পড়বেন, যেভাবে পড়তে বলা হবে ঠিক সেইভাবে পড়তে হবে, নাহলে কিন্তু আমলটা কোনো কাজ হবে না, ঠিক আছে? আমি বলে দিচ্ছি। এই পরী বা শয়তানের বেটি, এই পরীর নাম বা শয়তানের বেটির নাম বৌসি, ঠিক আছে? বৌসি, আবারও বলে দিচ্ছি বৌসি, ঠিক আছে? আপনাদের সামনে নিশ্চয়ই মন্ত্রটা শো হয়েছে। এবার আমি এর ফুল ডিটেলসটা বলে দিই, কীভাবে পাঠ করতে হবে, ঠিক আছে বন্ধুরা? তো আপনারা সর্বপ্রথম তো কয়লা জ্বালিয়েছেন, কয়লা জ্বালানোর পর ওতে লুবান দিয়েছেন, শুকনো ধনে দিয়েছেন। ধনে দেওয়ার পর এবার আপনারা এটাকে পড়তে শুরু করুন 100 বার ভৌসি, আমি যেভাবে পড়লাম, ভৌসি, একটা করে ভৌসি, এটা 100 বার পড়ুন, ঠিক আছে? 100 বার
100 বার পড়ার পর একবার এই মন্ত্রটা পড়ুন। একবার 100 বার ভুসি পড়লেন, একবার এই মন্ত্রটা, ঠিক আছে? আজিব ইয়া ভুসি ওদরু বিহাক্কি হামলা তাইসিন আলো আহা আলো আহা আলো আজ্জল আলো আজ্জল আলসাআত আলসাআত। ঠিক আছে, আমি একবার আপনাদের ঘরে পড়ে শোনানো। 100 বার ভুসি পড়বেন, একবার এটা পড়বেন, ঠিক আছে? এইভাবে 100 বার করে ভুসি পড়তে 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 আর এইটা একবার পড়বেন। 100 বার ভুসি আর এই বড় মন্ত্রটা একবার। 1000 বার আপনার ভুসি হবে আর 10 বার এ আজিব ইয়া ভুসি এই বড় বড় মন্ত্রটা একবার হবে। আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই? এটা আপনাদের এইটা যখনই বলা শেষ, আমল আপনাদের শেষ হয়ে গেল, ঠিক আছে? একদিনের আমল শেষ হয়ে গেল। প্রথম দিনই আপনাদের সামনে হাজির হয়ে যেতে পারে যার রুহানি পাওয়ার আছে, আর যার রুহানি পাওয়ার কম তাদের জন্য 11 দিন অবধি আমলটা করতে হবে। আমল করার সময় আপনাদের ঘরে উত্তর দিকে মুখ করে আমলটা করতে হবে। উত্তর দিকে মুখ করে আমলটার আজিমাতটা পড়তে হবে, ঠিক আছে বন্ধুরা? এর ফুল ডিটেলস আপনাদের ঘরে বলে দিলাম। যখন এই পরি হাজির হয়ে যাবে, এই পরি কিন্তু আপনার সাথে মিলন করতে চাইবে, ঠিক আছে? আপনাকে আবারও বলছি, আমলটা সবার জন্য নয়, ঠিক আছে? যারা করতে পারবেন তারাই করুন, আমার সাথে কোনো অনুমতি নেওয়ার দরকার নাই, ঠিক আছে? এই আমলের গুনাহ সব আপনারই উপর। আমি আমল দিচ্ছি আপনার জ্ঞান বাড়াবার জন্যে, ঠিক আছে? তাছাড়া কিচ্ছু না। তো এই আমল যখন আপনাদের সাথে যখন পড়ি বা এই বসি হাজির হয়ে যায়, তখন আপনার সাথে কিন্তু মিলন করতে চাইবে। আপনাকে মিলন করতেই হবে। আপনাকে মিলন না করলে, ঠিক আছে, আপনি মিলন না করলে আপনার কিন্তু বাধ্য হবে না, ঠিক আছে? আমি আপনাদের ঘরে বলে দিই, এর দিয়ে সব কাজ নিতে পারবেন, ঠিক আছে? বশীকরণের কাজ নিতে পারবেন, যে কোনো আরও অনেক কাজ নিতে পারবেন। আমি এর ফুল ডিটেলস আপনাদের ঘরে বলে দিলাম। আর আপনারা স্ক্রিনে যে আংটিটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে বন্ধুরা, এই আংটিটার কিন্তু আপনার রুহানি পাওয়ার বাড়াতে পারবেন। আপনার যদি মাল ও দৌড়াতে সমস্যা হয় বাড়াতে পারবেন। সুখ শান্তি নিজের বাসায় ফিরে আনতে পারবেন। এই আংটি কাছে রাখলে কিন্তু আপনি যদি যে কোনো গেম আর সব কিছু কিন্তু জিততে পারবেন। খুব পাওয়ারফুল আমল আংটির উপরে করা আছে, ঠিক আছে? আর আপনারা যারা যারা দরকার অবশ্যই স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। যে কোনো কাজের জন্য কিন্তু স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যারা লাইক শেয়ার করে তাদের জন্য মন থেকে দোয়া রইল, ঠিক আছে? আমল করার পারমিশনও দেওয়া রইল, অন্য আমল করার পারমিশন দেওয়া রইল, ঠিক আছে? আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।